হ্যালো ফ্রেন্ডস, বিডি স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং এই ফুড সাইকেল লক্ষ্য করে 1000 প্লাস, ঠিক আছে, 1000 প্লাস এমসিকিউ প্রশ্নপত্রের একটা পিডিএফ বানানো হয়েছে। যেই পিডিএফটার দাম রাখা হয়েছিল মাত্র 99 টাকা, কিন্তু সেই পিডিএফটা এখন একদম বিনামূল্যে দেওয়া হচ্ছে। তো বিনামূল্যে পাওয়ার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিও শেষে বলা হবে কিভাবে তোমরা পিডিএফটা একদম বিনামূল্যে পাবে, ঠিক আছে। তো দেখো, প্রথম প্রশ্ন, পঞ্চশীল নীতির প্রবক্তা কে ছিলেন? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পঞ্চশীল নীতির প্রবক্তা হলেন জওহরলাল নেহেরু, ঠিক আছে, অপশন এ। তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর আয়োজক দেশ হলো? তো অপশনগুলো দেখো, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ব্রাজিল। তারপর অপশন বি হচ্ছে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো। অপশন সি আর্জেন্টিনা, ব্রাজিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং চিলি। তো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর আয়োজক দেশ হলো কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, কোন শহরকে উৎসবের শহর বলা হয়? ঠিক আছে, কোন শহরকে উৎসবের শহর বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি মাদুরাই। অপশন সি মাদুরাই হবে, ঠিক আছে। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, নিম্নের কোন সংস্থাটি 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ভারতের কমিউনিস্ট পার্টি, ঠিক আছে, যেটা 1885 সালে প্রতিষ্ঠিত হয়। তারপর দেখো, ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি অংশ যে ক্ষেত্রের তা কোনটি? শিল্পক্ষেত্র, কৃষিক্ষেত্র, পরিষেবা ক্ষেত্র এবং বৈদেশিক বাণিজ্য ক্ষেত্র। তো ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি অংশ হচ্ছে পরিষেবা ক্ষেত্রের। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত? তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি তরাই, ঠিক আছে। এবং তার সঙ্গে দেখো, তরাই কথার অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে ভূমি। তারপর দেখো 7 নম্বর প্রশ্ন, মোরারজি দেশাইয়ের সমাধিস্থল নিম্নের কোনটি? শান্তিবন, সমতাস্থল, অভয়ঘাট এবং অপশন ডি কিষান ঘাট। তো মোরারজি দেশাইয়ের সমাধিস্থল হচ্ছে অভয়ঘাট। অপশন সি সঠিক উত্তর। তারপর দেখো, অমরনাথ গুহা কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অমরনাথ গুহা জম্মু ও কাশ্মীরে অবস্থিত। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এবং তার সঙ্গে দেখো, অমরনাথ গুহা ভারতের বৃহত্তম গুহা, ঠিক আছে। অমরনাথ গুহা হচ্ছে ভারতের বৃহত্তম গুহা। তারপর দেখো, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? কৃষ্ণা নদী, গঙ্গা নদী, যমুনা নদী নাকি তিস্তা নদী? তো নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এবং তার সঙ্গে যে ভারতের বৃহত্তম কংক্রিটের বাঁধ হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ, ঠিক আছে। তারপর দেখো 10 নম্বর প্রশ্ন, যে ইন্দিরা গান্ধী ক্যানেল কোথায় অবস্থিত? ইন্দিরা গান্ধী ক্যানেল কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাজস্থান, ঠিক আছে। এবং তার সঙ্গে দেখো, ইন্দিরা গান্ধী ক্যানেল বা রাজস্থান খাল ভারতের দীর্ঘতম খাল। তারপর দেখো, নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত? নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি ওয়াশিংটন ডিসি, ঠিক আছে। তারপর দেখো 12 নম্বর প্রশ্ন, ঝাড়খণ্ডের জাতীয় পশু কি? ঝাড়খণ্ডের জাতীয় পশু হচ্ছে হাতি। এবং তার সঙ্গে দেখো, ঝাড়খণ্ডের জাতীয় পাখি হচ্ছে কোকিল এবং জাতীয় ফুল হচ্ছে পলাশ। তারপর, যে তানপুরায় মোট তারের সংখ্যা কয়টি? তানপুরায় মোট তারের সংখ্যা কয়টি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ 8টি, ঠিক আছে। তানপুরায় মোট 8টা তার থাকে। তারপর দেখো, বাংলা শিশু সাহিত্যের পথিকৃৎ কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বাংলা শিশু সাহিত্যের পথিকৃৎ হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, ঠিক আছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এবং তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো
এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কারণ তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইব এইরকম ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে তোলে। তারপর দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক কে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক হচ্ছে জওহরলাল নেহরু, অপশন এ। তারপর দেখো যে নিম্নের কোন দিবসটি 28শে জানুয়ারি পালন করা হয়? ঠিক আছে, শহীদ দিবস, বিশ্ব তথ্য সুরক্ষা দিবস, অপশন সি বিশ্ব সংবাদপত্র দিবস, অপশন ডি বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস। তো প্রশ্ন আছে নিম্নের কোন দিবসটি 28শে জানুয়ারি পালন করা হয়? তো 28শে জানুয়ারি পালন করা হয় বিশ্ব তথ্য সুরক্ষা দিবস, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি। তারপর দেখো, জীবনের জলসা ঘরে এটি কার আত্মজীবনী? ঠিক আছে, দিলীপ কুমার, উসেইন বোল্ট, মান্না দে, এবং অপশন ডি হবে উপরের কোনোটিই নয়। ঠিক আছে, তো জীবনের জলসা ঘরে এটা হচ্ছে মান্না দের আত্মজীবনী, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো, সংসদের কোনো সদস্যের অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তার চূড়ান্ত মীমাংসা কে করেন? ঠিক আছে, অপশনগুলো দেখো, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, এবং অপশনটি উপরের সবকটি। তো কোনো সংসদের যদি অযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে তার চূড়ান্ত মীমাংসা করেন রাষ্ট্রপতি, অপশন সি হচ্ছে সঠিক উত্তর, অপশন সি। ঠিক আছে, তারপর দেখো 19 নম্বর প্রশ্ন, যে রাজতরঙ্গিনীতে নিম্নের কোন স্থানের ইতিহাস আলোচিত হয়েছে? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজতরঙ্গিনীতে নিম্নের কোন স্থানের ইতিহাস আলোচিত হয়েছে? সঠিক উত্তর হবে কাশ্মীর, অপশন এ। ঠিক আছে, কাশ্মীর। তারপর দেখো 20 নম্বর প্রশ্ন, যে কোন দেশের দক্ষিণ প্রান্তের সর্বশেষ বিন্দুটির নাম পিলি দ্বীপপুঞ্জ? ঠিক আছে, কোন দেশের? তো এটা অপশন আছে ভারত, রাশিয়া, জাপান এবং কানাডা। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে কোন দেশের দক্ষিণ প্রান্তের সর্বশেষ বিন্দুটির নাম পিলি দ্বীপপুঞ্জ? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কানাডা। ঠিক আছে, অপশন ডি, কানাডা। তো যেটা ফুড এসআইয়ের ফ্রি পিডিএফের কথা বলা হয়েছিল, তোমরা যারা ফ্রি পিডিএফটা নিতে চাও, ঠিক আছে, তো তারা এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবে, চ্যানেলের লিঙ্ক, সেই চ্যানেলে যুক্ত হয়ে তোমরা এই পিডিএফটা একদম ফ্রিতে নিতে পারো। ঠিক আছে, একদম ফ্রিতে। এবং তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, এবং ফ্রি পিডিএফ পেতে চ্যানেলের ডেসক্রিপশনে গিয়ে সেই চ্যানেলে যুক্ত হয়ে তোমরা ফ্রি পিডিএফটা নাও। ঠিক আছে, এবং আজকের এই 20টি প্রশ্নের মধ্যে তোমাদের কার কয়টি ঠিক হলো বা ভুল হলো সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের এক নতুন ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।